আর্চিগড়ের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের আজ 6 মাস অতিক্রান্ত। আর এমন এক দিনে 6 মাস অতিক্রান্ত যেদিন ওই নিরীহ চিকিৎসক, নির্যাতিতা চিকিৎসক তিলোত্তমার আজ জন্মদিন। আজ মন খারাপের জন্মদিন তিলোত্তমার। আজ তিলোত্তমার জন্মদিন উপলক্ষে প্রতিবাদী মঞ্চের একগুচ্ছ কর্মসূচি কলকাতার রাজপথে। এমনকি তিলোত্তমার বাবা মা তারাও উপস্থিত থাকবেন এই কর্মসূচিতে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পর্যন্ত চিঠি দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি সিবিআই থেকে শুরু করে রাজ্যের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের কাছেও গেছে চিঠি উপস্থিত থাকার জন্য। প্রতিবাদী মঞ্চের অভিনব প্রতিবাদ এই সিস্টেমের বিরুদ্ধে, তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে। তার মধ্যেই 6 মাস অতিক্রান্ত। আর এই 6 মাসের মাথায় মেন অভিযুক্ত হিসাবে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় ধরা পড়েছেন ঘটনা ঘটার সেই 12 ঘন্টার মধ্যে। কলকাতা পুলিশ বড় সাফল্য দেখিয়েছিল সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু এই 6 মাসে সিবিআই এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। সেই নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আন্দোলনকারীরা, প্রতিবাদী মঞ্চ, এমনকি তিলোত্তমার বাবা এবং মা। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা, অভিযুক্তকে বাঁচানোর চেষ্টার দাবি করা হয়েছে। তার মধ্যেই কিন্তু 5 মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক। সেই সাজা ঘোষণায় খুশি তিলোত্তমার বাবা এবং মা। কারণ আরজিকর কাণ্ডে একমাত্র প্রত্যক্ষদর্শী, একমাত্র সাক্ষী সঞ্জয় রায়, যিনি খুন এবং ধর্ষণ কাণ্ডে সেখানে উপস্থিত ছিলেন। এই কাণ্ডে কারা কারা জড়িত সেটা জানে একমাত্র সঞ্জয় রায়। সঞ্জয় রায়, তাই সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন এই আরজিকর কাণ্ডের তদন্তের স্বার্থে এবং মেন অপরাধীদের খুঁজে বের করতে। তাই বিচারক অনির্বাণ দাস যে রায় দিয়েছেন সেই রায়ের পর ধন্যবাদ জানিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। এই আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন বিচারক তার 172 পাতার রায়ের কপিতে। আর সেই রায়ের কপি সামনে আসতেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তিলোত্তমার বাবা এবং মা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন তারা। আর তার মধ্যেই কিন্তু আজ 6 মাস অতিক্রান্ত। এই 6 মাসের মাথায় এবার কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। আরজিকর কাণ্ডের মেন অপরাধী এবং মেন সাক্ষী, মেন প্রত্যক্ষদর্শী সঞ্জয় রায়। এবার মুখ খুলতে চলেছেন সঞ্জয় রায়, মুখ খুলবেন সঞ্জয় রায়। এই কাণ্ডে কারা কারা জড়িত ফাঁস করবেন সঞ্জয় রায়, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। আজ তিলোত্তমার জন্মদিনই কিন্তু ফাটলো বড় সড়ো বোমা। এবং এই খুনের ঘটনায় কারা কারা জড়িত সব বলে দিলেন, সব কিছু সিবিআইকে দেখিয়ে দিলেন। তাতেই কিন্তু রীতিমতো হইচই। সিবিআই কেন এদের জেরা করেনি, কেন তদন্ত করেনি, কাকে আড়াল করার চেষ্টা চলছে, একেবারে নাম ধরে ধরে বোমা ফাটালেন। তার মধ্যেই 6 মাসের মাথায় আজ বড় সড়ো আন্দোলন, বিক্ষোভে উত্তাল হতে চলেছে মহানগরীর রাজপথ। তিলোত্তমার জন্মদিনের দিন পরিপাটি বিছানা, ঘরের 4 দেওয়ালের একটা দেয়াল জুড়ে শুধু থাকে থাকে সাজানো বইপত্র। একপাশে পড়ে রয়েছে একটি কম্পিউটার, ঘরের মাঝখানেই রয়েছে বিছানা, সাজানো ঘর, অভাব নেই কোনো কিছুরই। কিন্তু তাও একটা নিঃসঙ্গতা, হাজার জিনিস দিয়ে ভরিয়েও যেন প্রাণ ফিরে পাচ্ছে না ঘরটি। এই ঘর আসলে তিলোত্তমার প্রাণের উৎসকে হারিয়ে যেন একেবারে নির্জীব হয়ে পড়েছে ঘরটিও। আজ তার জন্মদিন, তাই স্মৃতি আগলেই মেয়ের বিচার চেয়ে পথে নামবেন বলেছেন নির্যাতিতার মা বাবা। তার আগে TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন তিলোত্তমার মা। এদিন তিনি বললেন, অনেক স্বপ্ন ছিল যা আজও অধরাই রয়ে গেল। মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু কর্মস্থলে যে ঘটনাটা ঘটেছে তার ভিত্তিতে চাই ন্যায় বিচার। এরপরই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যে, আমরা ভেবেছিলাম আমাদের মেয়ে অনেক বড় ডাক্তার হবে,
চিকিৎসকের বাবা মা হিসাবে আমাদের পরিচিতি হবে, কিন্তু এই নির্যাতিতার বাবা মা ডাকটা প্রতি মুহূর্তে যেন বিঁধছে আমাদের। তবে এই লড়াই যে এখনই থামছে না সেই কথাটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তার কথায় তার নামটা আজ মুছে যেতে চলেছে, আর সেটিকে অটুট রাখতেই আমাদের লড়াই। এ লড়াই তার ন্যায় বিচারের জন্য। এদিন সঞ্জয়ের প্রসঙ্গে মুখ খুলে বোমা ফাটালেন নির্যাতিতার মা। যেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসির দাবিতে সুর চড়িয়েছেন, সেখানে দাঁড়িয়ে উল্টে পথে চলছেন, উল্টো পথে নেমেছেন, একেবারে উল্টো দিকে সুর গাইছেন নির্যাতিতার মা বাবা। এদিন তিনি বললেন সঞ্জয় সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তার ফাঁসি হয়নি ঠিকই আছে, কারণ তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমাদের বিশ্বাস সঞ্জয় কোনো দিন না কোনো দিন মুখ খুলবেই, নিজেকে বাঁচাতে সঞ্জয় মুখ খুলবেই, এবং এর সাথে কারা কারা জড়িত সেটা ও একদিন না একদিন বলবেই, এই বিশ্বাস আমাদের। কারণ সঞ্জয় রায় জানে এর সাথে কারা কারা জড়িত, ও একা এই ঘটনায় জড়িত নয়। প্রথম থেকেই কিন্তু এই দাবিটা করছিলেন তিলোত্তমার বাবা এবং মা, এবং ডিএনএ টেস্ট রিপোর্টেও কিন্তু এক মহিলা সহ আরও 4 জনের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাই সঞ্জয় রায় যে ছিল সেটা কিন্তু 100%। সঞ্জয় রায় সেখানে উপস্থিত ছিল, সেই খুন বা ধর্ষণ কাণ্ডে জড়িত, কিন্তু তার সাথে কারা কারা জড়িত, কাদের চক্রান্তে সে বাইরে থেকে এসে এভাবে খুন বা ধর্ষণ করতে পারলেন সকলের চোখ এড়িয়ে, সেটা কিন্তু একমাত্র এই সঞ্জয় রায় জানে, এবং তাই তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। সে যে কোনো দিন না যে কোনো দিন মুখ খুলবেই, নিজেকে বাঁচাতে সে মুখ খুলবেই, কারণ আমৃত্যু কারাদণ্ড, তার মৃত্যুর আগে পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। সে নিশ্চয়ই একদিন না একদিন অধৈর্য হয়ে পড়বেন, জেল থেকে বেরোনোর জন্য ছটফট করবেন, সেদিনই কিন্তু তিনি মুখ খুলে ফাটাবেন বড় সড়ো বোমা। অন্যান্য দোষীরাও ধরা পড়বে। তিনি আরও বলেন যে 4 জন সেই রাতে ঘটনার আগে আমার মেয়ের সঙ্গে বসে ডিনার করছিলেন, তাদের তো কোনো রকমভাবে জেরা অবধি করা হয়নি। প্রথম থেকেই কিন্তু এই দাবিটা বারবার করে আসছেন তিলোত্তমার বাবা এবং মা। যে 4 জন ঘটনার ঠিক আগে রাতে মধ্যরাত পর্যন্ত যে 4 জন চিকিৎসক তিলোত্তমার সাথে বসে ডিনার করছিলেন, তাদের কেন জেরা করা হয়নি, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, কেন হেফাজতে নেওয়া হয়নি, এই প্রশ্নগুলো কিন্তু আবার তুলে দিলেন। অর্থাৎ ওই 4 চিকিৎসককে হেফাজতে নিয়ে জেরা করলেই, তাদের চেপে ধরলেই সব কিছু বেরিয়ে আসবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তিলোত্তমার মায়ের। এরা কাদের আড়াল করার চেষ্টা করছে? এদিন আরজিকর মেডিকেল কলেজে তিলোত্তমার ভিপি সুমিত রায় তপাদারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তোলেন নির্যাতিতার মা। তার কথায় তিনিও এই খুনের সাথে জড়িত, অর্থাৎ খুনের সাথে কে জড়িত তার নাম কিন্তু বিস্ফোরক নাম সামনে আনলেন তিলোত্তমার মা সুমিত রায় তফাদার। সংবাদ মাধ্যমের সামনে TV9 বাংলার সাক্ষাৎকারে বিস্ফোরক নাম বললেন তিলোত্তমার ভিপি সুমিত রায় তফাদারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তিনি এই খুনের সাথে জড়িত, এমনই কিন্তু দাবি করলেন তিলোত্তমার মা। সিবিআই কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু বারবার তুলছেন তিলোত্তমার মা। সিবিআই কবে পদক্ষেপ নেবে এদের বিরুদ্ধে, এমনই কিন্তু প্রশ্ন তার। তাই আগামী দিনে সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে? সঞ্জয় রায় যিনি মেন অভিযুক্ত, তার সাথে আর কারা জড়িত ছিল, কার ষড়যন্ত্র, কার চক্রান্তে, কি কারণে খুন করা হলো, কি কারণে ধর্ষণ করলেন, কি কারণে তথ্য প্রমাণ লোপাট হলো, এবং সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা কেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, কাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, সঞ্জয় রায় একদিন না একদিন মুখ খুলবেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তিলোত্তমার মায়ের। এবং তার সাথে সাথে এই ঘটনার সাথে কারা জড়িত, মেন অপরাধীরা ধরা পড়বে। তিনি কিন্তু এই মুহূর্তে আবারও বিস্ফোরক নাম সামনে আনলেন সুমিত রায় তপাদার। তার সাথে সাথে যে 4 জন চিকিৎসক তিলোত্তমার সাথে ডিনার করেছিল, সেই 4 চিকিৎসকের নাম সামনে আনলেন তিলোত্তমার মা। আগামী দিনে কি হতে চলেছে, আর জন্মদিনে কিন্তু বড় সড়ো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন তিলোত্তমার মা। তাই আগামী দিনে এই আরজিকর কাণ্ডে, তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে কি হতে চলেছে, মেন অপরাধী
কে বা কারা, মেন ষড়যন্ত্রকারী চক্রান্তকারী কে বা কারা, সেই মেন অপরাধী ধরা পড়ে কিনা, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।